চট্টগ্রাম নগরীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর নামকরণে প্রথমবারের মতো শুরু হয়েছে ভিন্ন ধরনের এক আয়োজন। মাত্র 1 থেকে 3 কেজি ব্যবহৃত অপ্রয়োজনীয় প্লাস্টিকের বিনিময়ে যে কেউ পাচ্ছেন নিত্যদিনের প্রয়োজনীয় বাজার সহ অন্যান্য পণ্য। চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই এক ভিন্ন ধরনের উদ্যোগ। প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে রয়েছে নিত্যদিনের বাজার, চাল, ডাল, ডিম, আলু, আটা, ময়দা, সুজি। এছাড়াও বাচ্চাদের বই, খাতা, কলম, পেন্সিল সহ আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে শুধুমাত্র বাতিল ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে। বিদ্যানন্দের ভিন্নধর্মী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে আগত পরিবেশবিদরা। তারা বলছেন, বিদ্যানন্দের এই উদ্যোগ থেকে অন্যান্যরাও এ ধরনের পরিবেশ ধ্বংস থেকে রক্ষা করার অন্য কোনো বিষয় নিয়ে কাজ করতে পারে। প্লাস্টিকের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করতে সারা দেশে বিভিন্ন জেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর উদ্যোগটি চলমান রয়েছে। একটা পরিবেশ সচেতনতার কাজ হিসেবে দেখা হচ্ছে না, এটার সাথে কি হচ্ছে একটা এক্সচেঞ্জ, মানে এটা যে একটা সম্পদ ভ্যালু আছে সেটা সম্পর্কেও সচেতন করা হচ্ছে। তো এই সম্পদ সম্পর্কে যখন আমি সচেতন হব, মানুষ কিন্তু অনেক বেশি এগিয়ে আসবে। এসব প্লাস্টিক রিসাইকেল করবে বাংলাদেশ পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান বলে জানিয়েছেন ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন। প্লাস্টিকের দূষণ এতই ব্যাপক যে সেটি আমাদের এখন খাদ্য শৃঙ্খলা পর্যন্ত এটি ঢুকে গেছে, আমাদের মাতৃদুগ্ধে পর্যন্ত প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এই জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা তৈরি করার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগটির নাম দিয়েছে আমরা প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। যে স্টোরে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা প্লাস্টিক কুড়ায় তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি। তারা তাদের কুড়ানো জমানো প্লাস্টিক আমাদের স্টোরগুলো এই মার্কেটে জমা দিয়ে তাদের নিত্য পণ্যের চাহিদা পূরণ করবে। কুড়ানো বা পড়ে থাকা অপ্রয়োজনীয় প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের এমন বাজার থেকে নিজের দরকারি পণ্য সামগ্রী পেয়ে আনন্দিত প্রান্তিক মানুষগুলো। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।